এটা আপনার জন্য। মাংস কি আলাদা? এটা নল্লির কাছে, এটা আপনাদের নিজস্ব বানানো, আমাদের সবচেয়ে প্রিয়। বহুবার স্মরণ করছেন। বেগুনি আমরা 25 টাকা করে নিলাম, এটা নেগেটিভ হবে, আমি আগের থেকেই বলে দিলাম। এটা দেন, হ্যাঁ একটু ভালো দেখে দেন, নিচে থেকে দেন। দেখেন 10-20 টাকার নোট দিল, আর আমি 1000, 500, আবার 1000। অনেকে মোটে মোটে চাউল না কি যেন কয়। দেখেন আমাদের মিরপুরের ইফতার বাজার থেকে বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসা হয়েছে। এই নল্লিটাই সবচেয়ে বড় সাইজের ছিল। নল্লি না, এটা একটা হাড়, একটা শওকতের কাবাব। এটা হচ্ছে গিয়ে মগজ। মিরপুরের সবচেয়ে ভালো ইফতার পাওয়া যায় আমার বাসায়। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা মিরপুরেই আছি। আজকের ভিডিওটা মিরপুরের ইফতার বাজার কেন্দ্রিক। আমরা মিরপুরের বিভিন্ন ইফতার বাজার আজকে ঘুরে আপনাদেরকে দেখাবো, এবং সেই সব জায়গা থেকে আমরা একটা দুইটা আইটেম করে ইফতার কিনবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের আরও একটা কার্যক্রম আজকে আছে, সেটা হচ্ছে এই দেখেন, আমরা প্রায় 15টা টি শার্ট নিয়ে আসছি ফেব্রি লাইফ থেকে। এই টি শার্টগুলো সিম্পল গোল গলা টি শার্ট, কোনো ওই রকম প্রিন্ট নাই, সব বয়সের মানুষরা পরতে পারবে, এবং এই টি শার্টগুলো পরে খুব আরাম। তো এই টি শার্টগুলো আজকে ঈদের গিফট হিসাবে আমরা দিব, 15টা টি শার্ট আমরা দিব। এটা আমাদের ঈদের আনন্দ শেয়ার করলাম। ঠিক আছে কাকা, এটা আপনার জন্য। আর আপনি তো ভাই বেশি চিকন, এত চিকন কেমনে হয়েছেন? আমার একটু বুদ্ধি দেন, কেমনে হয়েছেন এত চিকন? ধরেন এটা আপনার। আমরা এগিয়ে চলছি, আমরা এখন যাচ্ছি মিরপুর 10 নম্বর ঝুটপট্টির যে রাব্বানি হোটেলটা আছে অরিজিনাল 10-এ, সেই রাব্বানিতে আমরা শুরু করতেছি। চলেন। আমরা চলে আসছি রাব্বানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা প্রথম মিরপুরের ইফতার বাজার। আসেন দেখি কি কি আছে। 200 টাকা গরু, 300 টাকা খাসি। এটা 300 টাকা গরু, 400 টাকা খাসি। এটা 400 টাকা গরু, 500 টাকা খাসি। এটা 600 টাকা গরু, 800 টাকা খাসি। এটা 800 টাকা গরু, 1000 টাকা খাসি। এটা 1000 টাকা গরু, 1200 টাকা খাসি। এইটা 1500 টাকা গরু আর 1800 টাকা খাসি। এইটা 2000 টাকা গরু আর 2200 টাকা খাসি। একটু নাড়াচাড়া দিবেন নাকি ভাই কেউ একজন? এইটাই কি? আর মাংস কি আলাদা? মাংস আলাদা। এই হচ্ছে হালিম, কিন্তু আমরা হালিম নিব না, আমরা এমনি রেগুলার আইটেম পিক করবো। আমরা অলরেডি রাব্বানির হালিম আপনাদেরকে দেখাইছি। ঠিক আছে, ধন্যবাদ ভাই। চলেন সামনে যাই, দেখি কি কি ইফতার আছে। জিলাপি আছে 1, 2, 3 ধরনের জিলাপি। এই হচ্ছে 4 নাম্বার। এটা কি জিলাপি? মালাই জিলাপি। যেভাবে ঢাইকে রাখছেন দেখা যায় না তো, একটু এদিক থেকে দেখি, একটু এদিক থেকে দেখি। এখনো সব আসে নাই। ওটা কি জালি কাবাব নাকি? জালি কাবাব কত? 100। এর পাশেরটা কি? এইটা কাটলেট কত? 100। এরপরে সাসলিক 120। এরপরে এটা কি কোয়েল? কবুতর কত? 260। এইটা কি? খাসির লেগ কত? 380। এরপরেটা কি? মুরগি মাসাল্লাম কত? 320 টাকা। 320 টাকা। আর এই সাইডে কাচ্চি আছে। ও কাচ্চি আছে, তো কাচ্চি গরম, কিন্তু আমরা তো খাবো ইফতারে, ইফতার পর্যন্ত ভালো থাকবে। কত করে কাচ্চি? 270 টাকা। কয় পিস মাংস দেন? 2 পিস মাংস, 1 পিস আলু। আর এইটা কি ভাই? নল্লির কাচ্চি। পাকিস্তানি না ভাই, পাকিস্তানে আমি নিজে গেছিলাম। হ্যাঁ, লাহোর ঘুরছি, পেশোয়ার ঘুরছি, এই ধরনের জিনিস পাকিস্তানে নাই। এটা নল্লির কাচ্চি, এটা আপনাদের নিজস্ব বানানো। এটা একটু আমার মনে হয় কি পেশোয়ারি বিফ পোলাওটারে ওনারা ফলো করছে, বাট অনেক বেশি মশলাদার। এটা কত টাকা? এটা 450 টাকা। 1 পিস নলি থাকবে, 1 পিস আলু থাকবে, 1 কিলো পরিমাণ ভরপুর রাইস থাকবে। একটু নল্লিটা দেখাবেন আমাকে, নল্লিটা দেখাবেন। এটা কি গরুর নল্লি? হ্যাঁ।
এই যে 1 পিস নল্লি থাকবে, 1 পিস আলু থাকবে, এরকম একটা গোস্ত 1 পিস মাংস থাকবে, একটা আলু থাকবে, আর আপনার রাইস থাকবে। না ঠিক আছে, ঠিক আছে, এটা তো ছোট, এই যে বড় ঠিক আছে, বুঝতে পারছি। আর ওইটার মধ্যেও কি গরু না খাসি? এটা হলো খাসি আছে। খাসি। আচ্ছা, আমরা তাহলে রাব্বানি থেকে কি নিব? রাব্বানির কিন্তু বিখ্যাত হচ্ছে গিয়ে রাব্বানির চাপ, এবং বিরিয়ানিটার কথাও আমি শুনছি, বিরিয়ানিটাও নাকি বেশ ভালো। আমার মনে হচ্ছে কি আমরা এই রাব্বানি থেকে কাচ্চি নেই, নিশাদ, খাসির কাচ্চি একটা, ঠিক আছে। এরপরে চলেন আমরা অন্য কোনো একটা জায়গায় যাবো, একটু কাচ্চিটা আমরা একটু দেখি। একটা ডিম থাকবে, 2 পিস মাংস, 1 পিস আলু। মাংসের সাইজগুলো ছোট, ওনাদের সামনেই বলে গেলাম। হ্যাঁ, পরে বলবে যে ভিডিওতে তো আপনি বললেন না, পরে বাসায় নিয়ে খাইলেন আর বললেন, সামনেই বলে গেলাম মাংসের সাইজ খুবই ছোট। আর নল্লি কাচ্চি নিলাম না কেন, নল্লি কাচ্চিতে নল্লিটাই একটা বড় একটা মানে জায়গা দখল করে ফেলে। দেখছেন, হাড্ডি তো আর চাবায় খাওয়া সম্ভব না। হাড্ডির সাথে যদি সেরকম মাংস লাগে থাকতো তাহলে একটা আলাদা হিসাব ছিল, সেরকম কোনো মাংস হাড্ডির সাথে লেগে নাই। যদি এরকম হতো যে 1 পিস নল্লির সাথে আরও 2 থেকে 3 টুকরা মাংস দেওয়া হয়, তাইলে আমার মনে হয় জিনিসটা পোষাইতো। তবে একটা ব্যাপার আছে, দেখেন এখানে কিন্তু এই হ্যাঁ, 1 পিস 1 পিস আলু থাকবে, একজনের পরিমাণ রাইস থাকবে, ঠিক আছে। এটা একটা দেন তাহলে। এইটা ও যেহেতু এত সুনাম করতেছে, একটু দেখি নিয়া। বাসমতি চালের দেখেই তো আরো বেশি খারাপ লাগলো, বাসমতি চাল পছন্দ না আমার। দেন, আপনি দেন, কোনো অসুবিধা নাই, দেন, বিল দিয়ে দাও। আর এই সাইডে আছে ছোলা, এই নিমকি কেজি কত? 200 টাকা কেজি। হাফ কেজি নিমকি দেন। রিক্সা ঠিক হয়েছে? কোনটা? এইটা আর ওইটা। কই দেখি। ওয়ালাইকুম আসসালাম। জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? না, এটা এক্সেল। ধরো, দিলাম তোমারে, ঠিক আছে। উঠো এই রিক্সায়, নেন। এটা আপনার, হ্যাঁ গিট দিলাম। বলে যে গিট দিলেন, এটা ঈদের পরে পড়েন। আসো। ডানে। এইবার চলে আসছি আমরা আমাদের সবচেয়ে প্রিয় শওকত কাবাব। অনেক দিন পরে আসলাম, দেখে ওনারা হয়তো আমাকে চিনতেও পারবে না। ওয়ালাইকুম আসসালাম। চিনতে পারছেন আমারে? বহুবার স্মরণ করছেন। হ্যাঁ, আমি একটু ব্যস্ততায় ছিলাম, বুঝছেন, একটু ব্যস্ততায় ছিলাম। কি অবস্থা, ইফতারে কি কি আইটেম করতেছেন? এই সাইডে ইফতার আইটেম আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেক কিছুই আছে এখানে, দেখেন। কাটলেট আছে, চিকেন টিক্কা আছে, জালি কাবাব আছে, রোল আছে, ডিম চপ আছে, মাংসের চপ আছে, সমোসা আছে, শিক কাবাব, খাসির চাপ, গুল্লি কাবাব, সবই আছে। হ্যাঁ, মগজের কাবাব, চিকেন চাপ, হ্যাঁ, বিফ চাপ। আপনারা কয়টা পর্যন্ত থাকেন এখন? রাত 10টা পর্যন্ত থাকেন। তা আমি তো একটু ইফতারি নিব, কি দিবেন? না, এইগুলো আমি এখন আপাতত দেখাবো না, আমি আপনাদের ইফতার আইটেম দেখাবো। এগুলো তো রেগুলার আইটেম। না, এটা নাও, থালামালা নাও কিছু একটা। হ্যাঁ, সেনি। দেখেন, এই যে এগুলো হচ্ছে গিয়ে শওকত কাবাবের ইফতার আইটেম। হ্যাঁ, ওই যে সেনি দিচ্ছে, সেনির মধ্যে আমরা নিব। কোনটা কত টাকা? এটা কি? টিকা 10 টাকা। টিকা এটা কি? চিকেন টিকা। তুমি এই টিকা দাও, 4টা দাও। এটা কি? স্বামী, 4টা দাও। 4টা স্বামী, 4টা টিকা। এটা
কাটলেট দাও, 4টা দাও। কাটলেট কত করে? 10টা। ওইটা কি? কোফতা না, গুল্লি কই? গুল্লি গুল্লি দাও। গুল্লি 40 টাকায় কয়টা? তাহলে 50 টাকায় 10টা দাও। 10টা গুল্লি দাও। আমরা আসলে অনেক জায়গা থেকে ইফতার নিব, এই জন্য এক জায়গা থেকে খুব বেশি আইটেম নিব না। আমরা আপাতত এই কয়টা আইটেম এখান থেকে নিলাম। না, আপনি একটা বিফ চাপ দেন। এক হাত দিয়ে দেবো। হ্যাঁ, 1 কাপ দিয়ে দেন। যদি একটা মগজ দিতেন তাহলে চিরকৃতজ্ঞ থাকতাম। 2টা মগজ দেন তাইলে। এবার কত হয়েছে? এবার এসে 200, 300, 320, 320, 490। 490 দিয়ে দাও এবার। ঠিক আছে, ধন্যবাদ ভাইজান। ঈদের আগে আসবো আমি একবার। চাঁদ রাতে খোলা আছে? চাঁদ রাতে খোলা আছে? ঈদের দিন বন্ধ? এই বাবুল ভাই, কি অবস্থা? এই দেখেন বাবুল ভাই চলে আসছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসি। হ্যাঁ, ঈদের আগে আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। রিক্সা ঠিক হয়েছে? এই 2টা কই দাও। এটা কি? এক্সেল। এটা আপনার দাও, একটা দাও। এটা আপনার। এইবার আমরা যাইতেছি হচ্ছে মিরপুর 11 নম্বর ইউনিমার্টের একটা ইফতার বাজার বসছে, ছোট্ট কিন্তু বসছে। যদি সেটা থাকে তাহলে ওইখান থেকে 2-1টা আইটেম আমি নিব। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। দেখেন এই যে ইউনিমার্টের বেগুনি আছে 25 টাকা পিস। চিকেন ব্রেড টোস্ট, এইটা না, এইটা 75। চিকেন ব্রেড টোস্ট, চিকেন কাটলেট 75। ডিম চপ আছে, এটা হচ্ছে 45 টাকা। বিফ জালি কাবাব 125 টাকা। এইটা ছোট হয়ে গেল না সাইজে একটু? চিকেন জালি কাবাব 95 টাকা। পেঁয়াজু 25 টাকা। আপনি পেঁয়াজু দেন আমার 2টা, বেগুনি দেন 2টা। বেগুনি আমরা 25 টাকা করে নিলাম, এটা নেগেটিভ হবে, আমি আগের থেকেই বলে দিলাম। ব্রেড টোস্ট একটা দেন, চিকেন কাটলেট একটা দেন। হয়ে গেছে? ওয়ালাইকুম আসসালাম। বিল দাও। এটা আপনার জন্য, এটা আপনার জন্য। এইবার আমরা যাচ্ছি মিরপুর 11.5 বনলতা। দেখেন এইটাও বনলতার ইফতার বাজার, কিন্তু আমরা এই সাইডটাতে যাব। এইটাও কিন্তু বনলতারই। এই যে ডেজার্ট ডিলাইট, এই ডেজার্ট ডিলাইট বনলতার। এই যে বিরিয়ানি টিরানি যা দেখতেছেন এগুলো বনলতার। এই যে এই সাইডে আসেন, এইখানে আছে মোটামুটি। আপনাদের খাসির লেগ হয় না? এখন বন্ধ বন্ধ আছে। এইটা কত? 500 টাকা। সাইজে ছোট হয়ে গেল কেন? আর এইটা কত? 480 টাকা। এটা চিকেন রোস্ট। এইটা দেন, গ্রিল তো সবসময় খাওয়া যায়, এটা দেন। হ্যাঁ, একটু ভালো দেখে দেন, নিচে থেকে দেন। ভালো, এটা 480 টাকা। 480 টাকা। আর পরোটা কোনটা কি? চিকেন আর বিফ। মজা কোনটা খাইতে? একটা চিকেন দেন, একটা বিফ দেন। একটা চিকেন পরোটা, একটা বিফ পরোটা। এখানে চিকেন ফ্রাইড রাইস, চিকেন স্ট্রিপ এগুলো আছে। ঠিক আছে, এইগুলাতে আমরা খুব একটা যাইতেছি না। একটা কাটলেট দেন, চিকেন কাটলেট দেন। এই যে এবার আবার সাইজ ভালো আসছে, দেখি। আসেন আমরা একটু এই পাশে আসি। বনলতা শেষ হয় না, কিন্তু বনলতার আরো খাবার আছে। হালিম কত করে? 400 টাকা, 600 টাকা, 1000 টাকা, 400, 600, 1000, 1500। দেখেন হালিমের মধ্যে কিন্তু এটা সেকেন্ড পজিশনে ছিল। আমরা যে একটা ব্লাইন্ড টেস্ট করছিলাম, আপনারা দেখছেন কিনা জানি না। হ্যাঁ, হালিম আমাদের বনলতার খাওয়া শেষ। আমরা একটু ওই সাইডে যাব, ওইটাও বনলতার একটা শাখা। বনলতার অনেকগুলো শাখা, মিরপুর কেন্দ্রিক দোকান। এখানে জিলাপি, এগুলোও বনলতার। হ্যাঁ, বিভিন্ন ধরনের জিলাপি আছে। আর এই সাইডে কি আছে দেখি? এই সাইডে আছে বেগুনি। ইসলাম, ভালো আছেন? এইটা কি? আলুর চপ, বেগুনি আলুর চপ, পরোটা, বিফ পরোটা, বিফ পরোটা, চিকেন পরোটা, জালি কাবাব, শামি কাবাব, জালি কাবাব, শামি কাবাব, ফিশ ফিঙ্গার, ফিশ ফিঙ্গার, ডিম চপ, ডিম চপ, চিকেন বল, চিকেন বল,
চিকেন হাফ রোল, চিকেন হাফ রোল, সমোসা, সমোসা, ঢাকায় সমোসা, ঢাকায় সমোসা কয় পিস আছে? 4 পিস। কত করে 15 টাকা করে। দেন? এই 4 পিস দিয়ে দেন আমারে। অন্তর আছে, হ্যাঁ অন্তন আছে। চিকেন কাটলেট, চিকেন কাটলেট, কাটলেট ওই সাইডের থেকে নিছি। বিফ টিকা, আচ্ছা এগুলোর দরকার নেই, আপনি আমার দই বড়া আছে স্যার। স্পেশাল দই বড়া আছে। আপনি আমার এই ঢাকায় সমোসা 4টা দিয়ে দেন। 2টা ফিশ ফিঙ্গার দেন, 40 টাকা করে ফিশ ফিঙ্গার। এরপরে আমরা কই যাব? আমাদের তো হিসাবে যাওয়া লাগে প্রিন্সে। প্রিন্স আছে হচ্ছে কি আপনার মিরপুর 12-তে। চলেন একটু প্রিন্সে যাই। ভাই এটা আপনার জন্য একটা টি শার্ট আমাদের পক্ষ থেকে, ঠিক আছে? যেহেতু সামনে ঈদ, এটা গরমের সময় পরে খুব মজা পাবেন। গোলগলা টি শার্ট তো, যেহেতু আমাদের সাথে যাবেন সুতরাং এইটা আপনার জন্য। এটা হচ্ছে একটা টি শার্ট আমাদের পক্ষ থেকে। ঈদের পরে আপনি এইটা পরলে গরম কম লাগবে। চলেন যাই। এবার আমরা চলে আসছি প্রিন্স কিচেন, গ্র্যান্ড প্রিন্স। এটা হচ্ছে প্রিন্স সুইটস অ্যান্ড বেকারি, ইফতার বাজার সব একসাথে, ঠিক আছে? প্রিন্স থেকে আমি সব সময় যেটা নেই সেটা হচ্ছে ওনাদের জিলাপি। জিলাপি কি গরম আছে? এইটা না ওইটা। কত করে কেজি? 350। 1 কেজি দেন আজকে। এটা হচ্ছে প্রিন্স চাইনিজ জিনিস আসতেছে। ওইটা কি? উইংস কত করে? ললিপপ দেন 2টা। জালি কাবাব, বিফ লেমনেস। ভাই বিফ লেমনিস কাবাবটা কি? কোনটা? এটা লম্বাটা দেন তো একটা দেন তো। ডিম চপ 1 পিস 40 টাকা। ওইটা কি? ওইটা চিকেন সমোসা কত করে? 40 টাকা। 2টা চিকেন সমোসা দেন। ভেজিটেবল পাকোড়া আছে। এরপরে ওই সাইডে ওই যে আপনার কিছু অ্যাপিটাইজার আইটেম আছে। এইটা কি? কত? 150। এইটা কি? কত করে? এটা দেন 2 পিস। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি স্যার, ভালো আছি স্যার, আলহামদুলিল্লাহ। হালিম তো আপনাদের এখান থেকে আমরা নিছি। হ্যাঁ, আমাদের ব্লাইন্ড টেস্টের হালিমে আমরা এটা নিছি, ঠিক আছে? প্রিন্সের হালিমের দামও খুব বেশি না। ওই যে উপরেরটা 200, তারপরটা 300, এরপরটা 490, 800 আর 990। আসেন আমরা একটু এই সাইডে আসি। এই সাইডে আছে বিফ তেহারি, টার্কিশ শর্মা, জালি কাবাব, রেশমি কাবাব, এরপরে তন্দুরি চিকেন, হ্যাঁ, ডিম চপ। ডিম চপ কত? 40। এর মধ্যে কি পুরো একটা ডিম? আসলাম হাফ ডিম, চিকেন মশলা, ফ্রাইড রাইস। কোনটা ভালো হবে? ধরেন আপনি একটা বা 2টা আইটেম সাজেস্ট করেন যে এই আইটেমগুলো সবচেয়ে ভালো। টার্কি শর্মা দেন। তেহারির চেহারা ভালো লাগতেছে না, টার্কি শর্মা দেন একটা। আর সাথে রেশমি কাবাব নেওয়া যায় একটা? না আপনি আমার ইয়া দিবেন নাকি? ও আর কিছুই তো নাই, দেন রেশমি কাবাবই দেন একটা। কেন রেশমি ভালো হয় না? ভালো না হইলে দেওয়ার দরকার নাই ভাই, তাহলে বিফ তেহারিই দেন। ওনারা আসলে রেশমি কাবাবে একটু কনফিউজ, এই জন্য আমরা বললাম যে ঠিক আছে তাহলে আমরা বিফ তেহারিটাই নিচ্ছি। ওকে দিশাদ, ওই জায়গায় বিল দিছো? কোথায়? এই জায়গায় এই 3 দোকানেই বিল আছে। এটা কিন্তু প্রিন্সের হইলেও 3টা আলাদা আলাদা প্রতিষ্ঠান, ঠিক আছে? একটা হচ্ছে প্রিন্স কিচেন, একটা হচ্ছে গ্র্যান্ড প্রিন্স থাই অ্যান্ড চাইনিজ, আর ওইটা হচ্ছে প্রিন্স সুইটস অ্যান্ড বেকারির ইফতার বাজার। 3টা। হ্যাঁ, কি সুন্দর দেখেন। 10-20 টাকার নোট দিল আর আমি 1000, 500, আবার 1000, আবার 200, এরকম এক্সচেঞ্জ ভালো না? হ্যাঁ। হ্যাঁ, কঠিন এক্সচেঞ্জ। ভাই আসছে আপনাদের দই বড়া দেন, একটা দেন। 80 টাকা দই বড়া। টোটাল কত আসছে? মোটে চাউল, মোটে চাউল খাবি জিহান? মোটে চাউল, মোটা চাইলের ভাত দিয়া খিচুড়ি লগে ঝুরা মাংস। বাম দিয়ে ঢুকেন।
ভাইজান, যেহেতু আমাদের এত কষ্ট করে নিয়ে আসলেন, ভাড়া দিবে আপনারে, ভাড়া আটকাবে না। এটার সাথে আপনার জন্য একটা ফেব্রি লাইফের টি শার্ট, ঈদের পরে পরেন, ঈদের সময়ও পরতে পারেন, ভালো জিনিস। কাকা, স্বাস্থ্য তো খুব একটা ভালো না, লাগবো তো? হ্যাঁ, ধরেন এটা ঈদে বা ঈদের পরে যে কোনো এক সময় পরেন, ফেব্রি লাইফের একটা টি শার্ট। এই দোকানের নাম হচ্ছে আল মদিনা হোটেল। ভাই আপনারা কি নাকি বিক্রি করেন? কই দেখি, লেটকা খিচুড়ি, এইবার সুন্দর হয়েছে না? অনেকে মোটে মোটে চাউল না কি যেন কয়, মোটা চাউল, সে তো পাকিস্তানের। গরুর মাংস দিয়ে, এটা কিসের জুড়া? মুরগির? কত করে নেন? কই দেন তো, একটা বাটি দেন তো, খাইতে কি অনেক মজা নাকি? টোকেন লাগবো? বাহ, দাও 25 নাম্বার টোকেন দিচ্ছেন না? ঠিক আছে, ধন্যবাদ। কাজ শেষ করে দিই। আপনার স্বাস্থ্য তো বেশি একটা মোটা না, শুকনা, কিন্তু ভাই শুকনা হইলেও কিছু করার নাই। এটা আপনার একটু ড্রপ শোল্ডার হইব, পয়রা ফলাইবেন। আরে মিনার 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 হোটেল, এই যে এই ডালের উপরে, ওই ওই ভাই বাইরেটা দিয়ে দাও তো। এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা টি শার্ট, ঠিক আছে? ফেব্রি লাইফ আকাশ, এক পিস আছে, এটা তোমার জন্য, নাও। আরে নাও, কি আছে জীবনে। তো আমাদের 15টা টি শার্ট আমরা গিফট করে দিলাম, আলহামদুলিল্লাহ। এখন আমরা যাব হচ্ছে মিনার, মিনার থেকে এই 2 রিক্সা নিয়েই আমরা যাব বাসার দিকে। চলো উঠো, এই ঢাল পার হইলেই মিনার, ওই যে মিনার, এই ডানে 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 ডানে। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই যে আমরা হাতের বাম দিকে দেখি, হালিম আছে নাকি? দেখেন আমি কেন এইখানে হালিমের জন্য, কারণ আমাদের ব্লাইন্ড টেস্টে হালিম এই জায়গায় প্রথম হয়েছে, ঠিক আছে? হাড়ি ভাঙ্গা আম না, সত্যি সত্যি হাড়ি ভাঙ্গা। এই হাড়িতে নিতে ইচ্ছা করে না, একটা প্লাস্টিকের টিয়া পাইলে ভালো হইতো না? হাড়িগুলো পরিষ্কার না ভাই, একটা বক্স কিনে নিয়ে 500 টাকার দেন। 500 টাকা কি 5 চামচ? প্রতি 100 টাকায় 1 চামচ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গায় কি বেশি হয়ে গেল না? আচ্ছা, সবাইরে যেভাবে দেয় ওইভাবেই দিছে, যাক। ওই বেরেস্তা টেরেস্তা একবারেই দিয়ে দেন, বেরেস্তা একটু বাড়াই দেন ভাই। হ্যাঁ, মশলা টসলা দিবেন না কিছু? কোনো সব দেয়া না? ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই। আপনিও কি এই জায়গার? হ্যাঁ, ইফতারগুলো দেখবো। এটা কি 5 টাকা? 5 টাকা। এটা পেঁয়াজু, আলুর চপ, বেগুনি 5 টাকা করে। টিকা, টিকা কত? টিকা 10 টাকা। জালি কাবাব কত? জালি কাবাব 20 টাকা। ডিম চপ 20 টাকা। চিকেন ভেজিটেবল রোল 20 টাকা। বুরিন্দা প্যাকেট কত? 20 টাকা 30 টাকা। 20 টাকা 30 টাকা। 30 টাকা কোনটা? কেজি কত? হাফ কেজি দেন। এই দিশাদ, এইদিকে 100 দাও। ওই যে বুরিন্দা নিলাম, বুরিন্দা নিলাম হাফ কেজি। হ্যাঁ, ভালো করে না, সবাই যা দেন তাই দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। রোজার তো আর বাকি নাই, রোজা তো শেষই। কষ্ট লাগতেছে, এইবার এত তাড়াতাড়ি রোজা শেষ হলো কেমনে বুঝলাম না। আসলে অনেকেই দেখবেন এই স্ট্যাটাস দিছে, কিন্তু স্ট্যাটাস দেওয়ার অনেক আগের থেকে আমার এই জিনিসটা মনে হচ্ছে। কেন শেষ হয়েছে জানেন? কারণ এই বছর না গরম পড়ে নাই। গরম পড়লে মানুষের মধ্যে একটা হাঁসফাঁস তৈরি হয়, কষ্ট হয়। এইবার কারো কোনো কষ্ট হয় না এই রোজায়, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের, ঠিক আছে? এবং ইনশাল্লাহ আগামী বছর থেকে শুরু করে আগামী প্রায় 1 যুগ 1.5 যুগ বা 2 যুগ পর্যন্ত এই হালকা ঠান্ডা 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 সময়ে কিন্তু আপনার এই রোজাটা হবে। এবং আপনারা ইনশাল্লাহ যাদের রোজা রাখতে কষ্ট হয় তারা ইনশাল্লাহ কষ্ট পাবেন না, এবং সবগুলা রোজা সামনের বছর থেকে রাখতে পারবেন।
হয়ে গেছে, অনেক কেনাকাটা হয়েছে। হ্যাঁ, আমরা 7টা জায়গার থেকে কিনছি, যথেষ্ট। এবার বাসার দিকে যাই, চলেন। বাসায় যাব, আসরের নামাজ পড়বো, তারপরে সব কিছু গুছাবো, হালকা ছোট্ট করে একটা ইফতার করে তারপরে এইগুলো দেখাবো আপনাদেরকে মাগরিবের নামাজের পরে। চলেন চলেন ভাই। দেখেন, আমাদের মিরপুরের ইফতার বাজার থেকে বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসা হয়েছে। এগুলো আমরা এখন খাবো। আমরা শুরু করব কোনটা দিয়ে? আমরা প্রথমে কোনটার থেকে নিছিলাম? প্রথমে নিছিলাম রাব্বানি থেকে। তাহলে রাব্বানি দিয়ে শুরু করবো। রাব্বানির কি কি নিছিলাম আমরা? এই যেটা আপনার সামনে দেখেন, রাব্বানির থেকে আমরা এই 2টা আইটেম নিছি। আর হ্যাঁ এই যে এটা। হ্যাঁ, নিমকি নিছি। তো শুরু করি, কোনটা দিয়ে শুরু করব? খাসিরটা দিয়ে শুরু করি আগে। হ্যাঁ, আমি নিমকি দিয়ে শুরু করব। এই দেখেন, এই যে 1 টুকরা মাংস, এই যে আরেক টুকরা মাংস। এটা খুবই জঘন্য জঘন্য সাইজ, 270 টাকা। এই যে মাংস এতটুকু, এই হাড়ই বেশি, এটাও একটা হাড় সহ মাংস। এর মধ্যে মাংস খুঁজে পাওয়া খুবই কষ্ট, খুবই কষ্ট। হ্যাঁ, মাংসের সাইজ ছোটোর কারণে এর স্বাদ ভালো হইলেও দেখেন মাংস কি পরিমাণ শক্ত রে বাবা। কোমর ধরো তো, টানো। নাও, বিসমিল্লাহির রহমানির রহিম। নাও ওসমান, লাগাও, হাত লাগাও। ইয়েটা ভালো। এই যে মাংস, এই যে মাংস দিচ্ছি তোমাকে আলাদা করে। এই যে মাংস আলাদা করে দিচ্ছি, শক্ত। হ্যাঁ, একটু মাংস, বিরিয়ানির স্বাদ ভালো। একটু মাংস আমার হাতে আসে না। হ্যাঁ, এই যে বাবা দিচ্ছি, এই জন্য বিরিয়ানির স্বাদ আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু মাংসের সাইজ খুবই ছোট। আলুটা সফট আছে, মেখে দিই। এর জন্য আলাদা মাংস দরকার, অথবা আলু আরও 2-3 টুকরা দেওয়া উচিত ছিল। হ্যাঁ, যাতে মানুষ খাইতে পারে অন্তত। এটা নলি কাচ্চি 450 টাকার। হ্যাঁ, এই নল্লিটাই সবচেয়ে বড় সাইজের ছিল। নল্লি না, এটা একটা হাড়। আমাকে দাও একটা তাইলে, আমাকে দাও তাইলে। দিব, তোমাকে দিব। আর এই যে সাথে 1 টুকরা মাংস দিচ্ছে, আলু দিচ্ছে, রাইসের পরিমাণ খুবই কম। রাইসের মধ্যে আবার সস দিচ্ছে। হ্যাঁ, সস, হ্যাঁ, এই যে টমেটো সস। নাও ওসমান, এই যে এখান থেকে এই যে চর্বি খাইতে হবে, চর্বি। হ্যাঁ, এই যে চর্বি দেখছেন, শুধু চর্বি নল্লির ভিতরে। এটা কোনো নল্লি না, এটা একটা হাড্ডি, জয়েন্টের হাড্ডি। হ্যাঁ, না, নল্লি দেয় নাই, কারণ নল্লি দিলে নল্লির সাইজ ছোট হইতো, ওদের আলটিমেটলি দুর্নাম হইতো, এই জন্য ওরা নল্লি দেয় নাই। রাব্বানির খাবার এমনিতে তো ভালো, স্বাদেও কিন্তু ওইটা ভালো পাইছি। ওই যে ওমর আর ফিহা যেটা খাইতেছে এখন, এটা আবার মাংসটা পুড়ে গেছে দেখেন, এই যে স্মোকি। স্মোকি। হ্যাঁ, বিসমিল্লাহ। ডিম দিব না? রাব্বানির এইটার রেটিং হবে 4 আউট অফ 10, 10-এ 4। না খাইলে ভালো। আচ্ছা, শওকতের এইটা একটু ওভেনে গরম দাও, এটা খাই আসেন। সসটা দিয়ে মারিয়ে দিছে, ওই যে ওই নল্লি পোলাও বলতেছে ওরা, নল্লি বিরিয়ানি, নল্লির কাচ্চি বিরিয়ানি। এটা হচ্ছে গুলি কাবাব। গুলি কাবাব দিয়ে শুরু করলাম, 5 টাকা পিস। না বাবা, গুলি কাবাবটা মজা। হ্যাঁ, শওকতের শুরু গুলি কাবাব দিয়ে। এটা হচ্ছে টিকা কাবাব, এর মধ্যে পেঁয়াজের অংশই বেশি, দেখছেন? টিকার অবস্থা খুব একটা সুবিধার না, পেঁয়াজগুলো অনেক মোটা মোটা করে কাটা। এটা হচ্ছে কাটলেট, ওই একই জিনিস, শেপ দুইটা।
স্বাদ সেম। আর এটা স্বামী কাবাব। এটার মধ্যে ডাল বাটা আছে না ওসমান, খাইতে থাকুন। শওকতের এই প্লেট থেকে আমার কাছে প্রথমে ভালো লাগছে হচ্ছে গুলি, এরপরে ভালো লাগছে স্বামী। টিকা এবং কাটলেট এই দুইটার অবস্থা খুবই নাজুক। এই যে শওকতের কাবাব ওসমান। এতগুলো করে আনছো কেন? আলহামদুলিল্লাহ কাবাবটা খুবই মজা। ঠান্ডা হওয়ার পরেও এটা ওভেন করে দিছে, খুবই মজা। অনেক বেশি ঝাল, একেবারে জিভটা কামড়ায় ধরে, কিন্তু টেস্টের দিক দিয়ে 10-এ 10 না, 10-এ 10 না, 10-এ 8.5 9। এটা হচ্ছে গিয়ে মগজ, শওকতের মগজ 60 টাকা নাও। আমিও মগজ মগজের স্বাদ আলহামদুলিল্লাহ 10-এ 9, খুবই ভালো। আমার অনেক পছন্দের একটা জিনিস। নাও মা, মগজ মগজ খাও। শওকত থেকে আপনারা নিতে পারেন। চাপটা সবচেয়ে মজা, এরপরের মগজ। আর যদি ছোট আইটেমের মধ্যে নেন তাহলে গুলি কাবাব আর স্বামী কাবাব। ওই সারা বছর থাকে কিন্তু শওকতের আইটেম। হ্যাঁ, রাব্বানির যে দুইটা দেখেছি তার মধ্যে খাসির বিরিয়ানিটা সারা বছর থাকে। এরপরে আমরা কোথায় গেছিলাম? ইউনিমার্ট। আসেন, 25 টাকার বেগুনি গেছে ভাইঙা, ঠিক আছে, মজবুত না। আবার উনি যে বিক্রেতা ছিলেন উনি আবার হচ্ছে একটা ইয়ে দিলেন যে এখানে তো একজন শেফ রাখা হয় আলাদা করে, শেফের একটা স্যালারি আছে, এই জন্য বেশি। 25 টাকার বেগুনি, আল্লাহ। হ্যাঁ, বেগুনি ভাজি শেফ। হ্যাঁ, কত 10-এ কত দিবা তুমি বলো? 25 টাকা দিয়ে বেগুনি তুমি কিনা খাবা? না, ও খাইতে পারে। 25 টাকা হিসাবে এই বেগুনি, এর মধ্যে সোডার গন্ধ আছে। 10 টাকা হলে ঠিক ছিল। আসেন, 25 টাকার পেঁয়াজু, এটা হয়তো স্বাদটা একটু ভালো হবে, ধনিয়া পাতা টাতা দিছে তো। না চলবে না। কাটলেট দেখি, না চলবে না, অনেক বেশি চিকেন আছে, এবারটা ভালো না। ব্রেড টোস্ট, না। ইউনিমার্ট ওভারঅল 10-এ 3 আউট অফ 10। বনের লতা আমাদের প্লেটে। এটা একটু গরম দিছো, একটু গরম দিবা, পরোটা গরম দাও আর এগুলা কাইটে দাও। আমরা ততক্ষণে বনলতার ঢাকাইয়া সমোসা খাই। বিসমিল্লাহ। ভিতরে পুর দেখছেন কতটুকু, সামান্য, কিন্তু এটা টেস্ট ভালো। ওমর, এটা ক্রিস্পি এখনো, এটার টেস্ট আলহামদুলিল্লাহ ভালো। এই যে ফিহা এটা খাইতে চাইছিল, মা আসো। এই হচ্ছে ফিশ ফিঙ্গার। ইয়ামি। আমার কাছে এটা আলুর চপের মতোই লাগতেছে। আমার মনে হচ্ছে এটা না, মাছের সাথে মাছ অনেক বেশি আলু, মাছ খুবই কম। দেখি এই আইটেমটা কিন্তু বনলতার বেশ মজাদার। কাটলেট পরে, আগে একটু পরোটা খাই। পরোটা আগে চিকেনটা কাটবা, ওইটা চিকেন এটা বিফ। দেখেন মিরপুরের সবচেয়ে ভালো ইফতার কোথায় পাওয়া যায়, এটা যদি আমাকে প্রশ্ন করা হয় তাহলে আমি মিরপুরের ভালো ইফতার দেখাই দিব। দাও, মিরপুরের সবচেয়ে ভালো ইফতার পাওয়া যায় আমার বাসায়। এই পেঁয়াজু, ঠিক আছে, এর দাম মানে এটা প্রাইসলেস, অমূল্য। এরপরে ডিম চপ, ঠিক আছে, ডিম চপ
আলহামদুলিল্লাহ উপরেও ডিমের কোটিং দিয়ে ভাজে। এটা আলুর চপ, আজকে বেগুনি নাই। এটা হচ্ছে ছোলা মাখা। হ্যাঁ, কোনটা? এটা হচ্ছে মাংসের চপ। দেখেন আমার বাসার একটা স্পেশাল আইটেম দেখাই আপনাদেরকে। এইটা যদি ইউনিমার্ট বেচতো তাহলে কয় টাকা নিত? এর মধ্যে কিন্তু মাংস, এই যে মাংসের, গরুর মাংসের, এই যে গরুর মাংস, এই যে গরুর মাংস ঝুরা। ফিহার পছন্দ না বিফ, ফিহার পছন্দ ডিম। দশে কত দিবা? এটা 10-এ 10 সবকিছু। হচ্ছে চিকেন পরোটা বনলতা, নাও এই যেখান থেকে নাও। চিকেন পরোটা খুবই মজা। এটা বিফ। বিফ এবং চিকেন পরোটা দুইটা 10-এ 9, দুইটাই। আসেন কাটলেটটা একটু শক্ত, কিন্তু এইটাই কাটলেট। এটা আমার বাইরের ইফতারের মধ্যে সবচেয়ে পছন্দের। বাইরের আইটেমের মধ্যে আমার বউয়ের সবচেয়ে পছন্দের আইটেম এই কাটলেট। এটা আমি দিলাম 10-এ 9। আসেন, এটা হচ্ছে চিকেন রোস্ট। এখান থেকে একটু ছিঁড়ে খাইলেই হবে। চিকেন রোস্টটা মজা, ভালোই, আহামরি ভালো না কিন্তু ভালো। এটা রুটি দিয়ে খাইতে ভালো লাগবে, এটা পোলাও বা রাইস দিয়ে খাইতে ভালো লাগবে না, এরকম একটা রোস্ট, চিকেন রোস্ট। এবার আমরা আসছি প্রিন্সের কিন্তু মোটামুটি 3টা আলাদা দোকান, একই সাথে 3টাই প্রিন্স গ্রুপের, কিন্তু একটা হচ্ছে প্রিন্স চাইনিজ, একটা হচ্ছে প্রিন্স কিচেন, আরেকটা হচ্ছে প্রিন্স বেকারি। ঠিক আছে, প্রিন্স বেকারির থেকে আমরা মনে হয় জিলাপি আনছি, আর এগুলা মিলানো ঝিলানো আছে। এটা ব্যাংকক ফ্রাইড চিকেন। ভালো ভালো না? এটা ভালো ব্যাপার হচ্ছে চিকেনের মধ্যে পর্যন্ত লবণ ঢুকছে, ম্যারিনেটটা সুন্দর হয়েছে। এটা নিছি আমরা ললিপপ। দেখছেন ললিপপটা সুন্দর না দেখতে? কিন্তু পোড়া ভাবটা বেশি, এত পোড়া না হইলে বেশি ভালো লাগতো, অতিরিক্ত পোড়া। দেখো, এবং পোড়া জিনিসটা মুখে পড়লে হালকা তেতো লাগে। এরপরে দেখেন এখানে একটা কাবাব আছে, কাবাবটা কিরকম লম্বা। কাবাবটা মজা। কাবাবটা জালি কাবাবের ভিতরে, মানে জালি কাবাব যে জিনিস দিয়ে বানায় ওই জিনিসই একটু পাউরুটি বেশি দিয়ে, চিকেনটা একটু কম দিয়ে, একটু লম্বা শেপে বানাইছে। এটা ওনাদের সমোসা, এটা মনে হয় 40 টাকা না কত ছিল দাম। দেখি এটা একটু খাই দেখি, চিকেন সমোসা। চলে, ঢাকাইয়া স্টাইলের চিকেন সমোসা চলে, আমার কিছু না। এরপর আছে টার্কিশ শর্মা, এটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। নাও প্রথম বাইকটা ওমর দাও। পুরান ঢাকা, হাতঘড়ি মার্কা, রাজশাহী। এইটা আজকে এই পর্যন্ত যত আইটেম খাইছে তার মানে সবচেয়ে মজা। এর দামও
খারাপ না, 150 টাকা। ডোনার না শর্মা? ওরা তো শর্মাই লিখছে। হুম, আরেকটু আচ্ছা এগুলো নাও। এবার আছে এইটা, পিয়া নাও, পিয়া। এইটা ওনারা ভালো বইলেই দিল, কিন্তু আমি জানি না আসলে কতটুকু কী হবে। 200 টাকা। তেল বেশি, এটা হচ্ছে প্রথম কথা, তেল বেশি। ঠিক আছে, মাংস আছে মোটামুটি, আলু আছে, একটু আলু মাংস একবার নিব। এর চেয়ে ভালো বিরিয়ানি আমাদের ওমর বানায়। এই বিরিয়ানির চেয়ে ভালো বিরিয়ানি আমাদের ওমর বানায়। জিলাপির আগে একটু ইয়া খায়নি। আচ্ছা এইটাও কি পানি উঠে গেছে উপরে? এটার নাম দই বড়া। নষ্ট, দই বড়াটা মজা, দই বড়াটা বেশ ভালো মজা। আসো আসো, তুমি এই পাশে আসো। দই বড়া তো এরকমই থাকে। তুমি কি মনে করছো দই বড়া পুরোপুরি মিষ্টি থাকে? না, দই বড়া বোরহানির মতো থাকে। টক টক লাগে, টক টক দই বড়াটা 10-এ 8 দিব আমি। 80 টাকায় একটা দই বড়া। ট্যাঙ্গি লাগে, ট্যাঙ্গি। হ্যাঁ একটু ট্যাঙ্গি তো আছেই। না বাবা, দই বড়া তোমার নানুর খুব পছন্দ। আচ্ছা আসেন, এরপরে আমরা খাই জিলাপি, শাহি জিলাপি। আমি এই জিলাপি জিনিসটা খুবই পছন্দ করি এবং ভয়ও পাই, দুইটাই। হ্যাঁ, কেন ভয় পাই? কারণ আমার একটুখানি নেই। এটা অসাধারণ মজা। একবার খাইলে খাইতে ইচ্ছা করে। এবং তখন আমি যতটুকুই যা ওয়েট কমাইছি, এই জিলাপি কিন্তু আমার ওয়েট বাড়াইতে সাহায্য করবে। এই জন্য আমি জিলাপিটা নিলাম না, কিন্তু 10-এ 10 এই জিলাপিটা। ঢাকার মধ্যে এই ধরনের বোম্বাই জিলাপির মধ্যে এইটা শ্রেষ্ঠ। টোকেন খিচুড়ি, একটা চামচ দাও। এরা আবার টোকেন কইরা বিক্রি করে, হ্যাঁ, খাওয়াতে ভিড় না থাকলেও। থ্যাংক ইউ। আসেন। এটা কি কোনো স্পেশাল দোকান বা কিছু? না, ওই যে এটা হচ্ছে পাকিস্তানে মোটে চাউল নামে। টাটকা খিচুড়ি মনে হচ্ছে ভালো মনে। ওরা তো মোটে চাউল বলতেছে না, ওরা ল্যাটকা খিচুড়ি বলেই বিক্রি করতেছে। ঝুরা মাংস দিয়ে ল্যাটকা খিচুড়ি। টেস্ট ভালো, ওই জন্য টোকেন টেস্ট ভালো। 10-এ 7.5 তো আমি দিবই। ঠিক আছে, এটা 7.5 দিলাম। এরপরে আর কিছু বাকি আছে বাকি আছে। কি? মিনার। হালিম, ওই যে আপনার ওই হরিন্দা আর আছে হালিম। বরিন্দা আর হালিম দাও, একই সাথে দাও। একটা বাটি দাও হালিমের জন্য। হালিম দিয়েই শেষ করবো তাহলে। জিয়ানের ওসমানের খুবই পছন্দের একটা আইটেম, বুরিন্দা, বুন্দিয়া যাই বলেন, এটা ফিহারও অনেক পছন্দের একটা আইটেম। হ্যাঁ, এটা একটু খাই। এটা মিনারের, এটা ভালো মজা খাইতে। মিনারের আইটেমগুলো মজা, বেশ করে হালিম এবং বুরিন্দা। ওদের জিলাপিও বেশ মজা, রোলটাও মজা। না, ঈদের চাঁদ উঠার পরে থেকে শুরু করে ঈদের নামাজের আগ পর্যন্ত ফিতরা আদায় করে ফেলা, ঈদের দিনটা খুব ভালোভাবে কাটানো, বাবা মা, পরিবার, আত্মীয় স্বজন, ভাই বোন সবার খোঁজ খবর নেয়া, সকালবেলা ঈদের নামাজ পড়া, আমাদের জন্য দোয়া করা এবং ঈদের পরের দিন আমাদের যে ভিডিও আসবে সেটার জন্য অপেক্ষা করা, ইনশাআল্লাহ। নাও, আজকের হালিমটার চেয়ে আগের দিনের হালিমটা বেশি মজা হয়েছিল। নাও, আমি তো খাবো না। তুমি খাবে না হালিম? আজকেরটা চেয়ে আগের দিনেরটা বেশি মজা ছিল। আজকেরটা আমি দেবো হচ্ছে গিয়ে 6/10। আজকেরটা কিন্তু আমার কাছে খুব একটা আহামরি মজা লাগে না। সেই দিনেরটাও আহামরি মজা লাগে না, কিন্তু সেই দিনটা 7টার মধ্যে ও আগায় ছিল। আজকে এইটা একটাই আছে, এইটারে আমি দিব 10-এ 6। ঠিক আছে, আহামরি ভালো কোনো হালিম না, কিন্তু মোটামুটি ভালো খাওয়া যাবে। হ্যাঁ, টেস্ট খারাপ না অতটা বেশি।
টেস্ট অত বেশি খারাপ না। যাই হোক, আমরা কি মোটামুটি সব দেখাই ফেলছি? কিছু বাকি আছে? কোনো কিছু বাকি নাই। আচ্ছা, তাইলে এইবারের রোজায় এইটাই আমাদের লাস্ট ব্লগ, ইফতারি ব্লগ, যেখানে আমরা অনেক আইটেম নিয়ে এসে আপনাদেরকে দেখাইলাম। এখানে যতগুলো আইটেম আছে তার মধ্যে সবচেয়ে মজার আইটেম হচ্ছে গিয়ে প্রিন্সের জিলাপি, প্রিন্সের আরাবিয়ান শর্মা, টার্কিশ শর্মা, তারপরে এই আইটেমটা মজা, এই যে মোটে চাউল, তারপরে ওইদিকে দাও শওকতের কাবাব এবং মগজ, এই দুইটা। হ্যাঁ, বিরিয়ানির মধ্যে গুলি কাবাবটা মজা, বিরিয়ানির মধ্যে রাব্বানির কাচ্চি বিরিয়ানি, এটা স্বাদ ভালো, মাংস কম। আর বনলতার এই কাটলেটটা খুবই মজা, এটা মোটামুটি চলে। ঢাকাইয়া সমোসা। ইউনিমার্ট আজকে একেবারে মনে করেন যে লাস্টের দিকে থাকবে, আমি খুব আশা করে আনছিলাম যে দেখতে ভালো, হ্যাঁ, আবার শেফ বানাইতেছে। তারপরে পরোটাগুলা খুব মজা, এই পরোটা, ঠিক আছে, সবচেয়ে বেশি মজা হচ্ছে গিয়ে এইটা, ঠিক আছে। তো যাই হোক, দেখলেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা আল্লাহর রহমতে এখানে যারা যারা এই মুহূর্তে আছি, ফিহা ছাড়া, আমি, ওসমান, ওমর, আকাশ, দিশাদ, জিহান, আমরা আল্লাহর রহমতে 30টা রোজাই রাখার চেষ্টা করছি। আমি জানি না আল্লাহ তাআলা আমাদের, আমিও তো 30টা রোজা রাখছি। হ্যাঁ, মনে মনে, আমরা জানি না আল্লাহ তাআলা আমাদের এই রোজা কবুল করবে কিনা। আপনারা দোয়া করবেন, আমরাও আল্লাহর কাছে এই ফরিয়াদি করি যাতে আল্লাহ তাআলা আমাদের রোজাগুলো কবুল করেন। হ্যাঁ, আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে, ইনশাল্লাহ আগামী বছর আবার আপনাদের সাথে রোজার সময় রমজানের ইফতার এবং সাহারির ব্লগ নিয়ে দেখা হয়ে যাবে। আজকের মতন বিদায়। সবাই বলো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।